হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাহিত্য রূপ ও রীতি থেকে ট্র্যাজেডি নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তরও জানতে পারবে। পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন উত্তর এসে থাকে ট্র্যাজেডি নাটক থেকে। প্রথমে আমরা জেনে নেব ট্র্যাজেডি কাকে বলে। ট্র্যাজেডি বা ট্র্যাজিক নাটক এমন এক ধরনের নাটক যেখানে প্রধান চরিত্র কোনো দুঃখজনক ঘটনার শিকার হয়, যেমন মৃত্যু, পতন বা দুর্ভাগ্য। এই নাটকে মানুষের দুঃখ, ভুল সিদ্ধান্ত, নৈতিক দ্বন্দ্ব, ভাগ্য নিয়ে কাহিনী কিন্তু গড়ে ওঠে। দেখবে সিনেমার ক্ষেত্রেও আমরা দেখি কোনো নায়ক বা নায়িকার পতন ঘটে যখন সিনেমার শেষে, অনেক সিনেমাতে দেখা যায়, বা নিজের কারণেই পতন ঘটে থাকে বা মৃত্যু ঘটে থাকে, তখন আমাদের দু চোখ বেয়ে জল চলে আসে। এই ধরনের নাটক, এই ধরনের সিনেমা হচ্ছে ট্র্যাজেডি। আমরা কিছু ছোট প্রশ্ন প্রথমে জেনে নেব। ট্র্যাজেডি কী ধরনের নাটক? না, ট্র্যাজেডি হলো দুঃখজনক ও করুণ ঘটনার নাটক। 2 নম্বর প্রশ্ন দিয়েছি, ট্র্যাজেডি শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? না, গ্রিক ভাষা থেকে। ট্র্যাজেডি শব্দের অর্থ কী? অর্থ হচ্ছে ছাগলের গান, গোট সং। এই যে ছোট ছোট প্রশ্নগুলো আমি দিয়েছি, সেগুলো কিন্তু দুটো করে মানে 2 নম্বরে আসতে পারে। যেমন আমি ভাগ ভাগ করে দিয়েছি, যেমন ছোট ছোট করে, কিন্তু এটা কিন্তু একসাথে দুটোই আসতে পারে। যেমন ট্র্যাজেডির মূল বিষয় কী, আবার ট্র্যাজেডির উদ্দেশ্য কী, একটা প্রশ্নের মধ্যেই দিয়ে দিল 2 নাম্বার, এভাবে আসতে পারে। তো তোমরা স্ক্রিনে অ্যান্সারটা দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও খাতাতে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। 6 নম্বর প্রশ্ন দিয়েছি, ট্র্যাজেডির নায়ক কেমন হন? না, সাধারণত মহৎ, কিন্তু কিছু ভুল করেন, মানে খুবই মহৎ চরিত্রের হন তিনি, কিন্তু তার নিজের ভুলের কারণে পরে তার পরিণতি খুবই করুণ হয়ে থাকে। ট্র্যাজেডি কোথায় শুরু হয়েছিল? কোথায় শুরু হয়েছিল? না, প্রাচীন গ্রীসে। এই যে ছোট ছোট প্রশ্নগুলো আছে না, এগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখে নেব, ট্র্যাজেডির জনক কাকে বলা হয়? না, স্কাইলাসকে ট্র্যাজেডির জনক বলা হয়। অ্যারিস্টটল ট্র্যাজেডি নিয়ে কোন বই লেখেন? পোয়েটিক্স। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অ্যারিস্টটল বই লিখেছিলেন ট্র্যাজেডি নিয়ে, সেটা হচ্ছে পোয়েটিক্স। এরপর দেখে নেব শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডির নাম, সেটা হচ্ছে হ্যামলেট। আর শেক্সপিয়ারের কয়েকটি প্রধান ট্র্যাজেডি আছে, সেগুলোর নাম কটি আছে বলো তো? 4টি আছে। হ্যামলেট আছে, ম্যাকবেথ আছে, অথেলো আছে, আর কিং লিয়ার আছে। এগুলো কিন্তু আমরা ক্লাস 12-এ পড়েছিলাম ইংলিশে মনে হয়। আর এছাড়াও তোমাদের এটাও আসতে পারে যে বাংলা ভাষায় রচিত 2টি ট্র্যাজেডির নাম, না ট্র্যাজেডি নাটকের নাম। তো বাংলা ভাষার ক্ষেত্রে আমি এখানে দিলাম না, তোমরা লিখবে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল বলিদান আর দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নূরজাহান। এগুলো কিন্তু বাংলা, আর শেক্সপিয়ার এগুলো তো সব ইংরাজি। নেক্সট প্রশ্ন দিয়েছে, ট্র্যাজেডি নাটকের শেষটা কেমন হয়? না, শেষটা খুবই করুণ পরিণতি, আমি তো বললামই আগে, মৃত্যুর মাধ্যম দেখানো হয়। ট্র্যাজেডি কি শেখায়? না, জীবনের দুঃখ ও ভুল থেকে শিক্ষা। এটাই কিন্তু ট্র্যাজেডির মূল লক্ষ্য, উদ্দেশ্য, যে ভুল থেকে শিক্ষা পাওয়া। তারপর নেক্সট প্রশ্ন দিয়েছি আমি, হ্যামার্টিয়া বলতে কী বোঝো? না, নায়কের একটি ভুল যা তার পতনের কারণ হয়, এটাই হচ্ছে হ্যামার্টিয়া। এরপর নেক্সট আমরা দেখে নেব কিছু রচনাধর্মী গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন বলতে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এবং তার সাথে সাথে একটু করে অ্যান্সারগুলো আমি ডিসকাস করে দেব তোমাদের সাথে, কিন্তু অ্যান্সারগুলো সবগুলো দেওয়া সম্ভব হয়নি। ট্র্যাজেডির বৈশিষ্ট্য ক্ষেত্রে তোমরা কি করে লিখবে? এখানে পরীক্ষাতে তোমাদের মান 5-এ আসতে পারে ট্র্যাজেডির বৈশিষ্ট্য, সেক্ষেত্রে তোমরা 10টা বা 12টা পয়েন্ট কিন্তু দিয়ে দেবে ট্র্যাজেডির বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এবারে 2 নম্বর প্রশ্ন দিয়েছি আমি, অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি কী এবং তার উপাদানগুলো কি কি? এগুলো তোমরা আশা করছি বই থেকে পেয়ে যাবে, তোমরা নোটস করে নেবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছি শেক্সপিয়ারের ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তরে আমি একটু একটু করে তোমাদের পয়েন্ট অনুযায়ী একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। যেমন নির্দেশনা, নায়ক সাধারণত বীর, উচ্চ মর্যাদার হয়, 1 নম্বর পয়েন্টে বৈশিষ্ট্য দিলে। 2 নম্বর বৈশিষ্ট্য দিবে তার ব্যক্তিগত একটি ভুল থাকে,
কাহিনীতে প্রেম, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ ও রাজনীতি থাকে। এভাবে কিন্তু তোমরা পয়েন্ট অনুযায়ী 1 2 3 4 করে লিখে যাবে কিছু বৈশিষ্ট্য, মানে 10টি বৈশিষ্ট্য দিলে যথেষ্ট 5 নাম্বারের ক্ষেত্রে। এরপর আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যেটা হচ্ছে ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য। দেখো পার্থক্যের ক্ষেত্রে কি হয়, ছক করে যদি করো সেটা কিন্তু খুব ভালো মার্কস পাওয়া যায় ছকের ক্ষেত্রে। আর ছকটা কিভাবে করবে বলো তো, প্রথমে সংজ্ঞা দেবে, মানে প্রথমে বিষয় লিখবে ওপরে, বিষয় নিচে লিখবে সংজ্ঞা, বুঝতে পারছো? একদম বাঁ দিকে লিখবে সংজ্ঞা, দিয়ে সংজ্ঞা লিখে লিখবে ট্র্যাজেডির জায়গায় লিখবে তোমার এটা যে এমন ট্র্যাজেডি এমন নাটক যেখানে নায়ক দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হয় এবং তার শেষ হয় করুণ পরিণতিতে। আর ডান দিকে লিখবে কমেডি, কমেডির নিচে লিখবে তোমরা যে কমেডি এমন নাটক যা হাস্যরসপূর্ণ ও মজার ঘটনা নিয়ে গঠিত এবং শেষ হয় আনন্দের মধ্য দিয়ে। আশা করছি তোমাদেরকে ছকটা আমি বুঝাতে পারলাম। প্রথমে ছকে ওপরে লিখবে বিষয়, তারপরে ট্র্যাজেডি, তারপরে কমেডি, হয়ে গেল। তারপরে বিষয়ের নিচে লিখবে সংজ্ঞা, দিয়ে ট্র্যাজেডির সংজ্ঞা দেবে, দিয়ে কমেডির সংজ্ঞা দেবে। এভাবে তোমরা ছকটা করবে, ছকটা আমি দেখাতে পারলাম না। তারপরে 2 নাম্বার পয়েন্টে তোমরা লিখবে উদ্দেশ্য, উদ্দেশ্য দিয়ে ওই বিষয়ের নিচে লিখবে উদ্দেশ্য, উদ্দেশ্য দিয়ে তোমরা লিখবে উদ্দেশ্যটা কি, যে ট্র্যাজেডির করুণা ভয় জাগিয়ে শুদ্ধি ঘটানো হয়, কমেডিতে এটা হয়। এভাবে তোমরা লিখে যাবে পয়েন্ট আউট করে। 4 নাম্বারে লিখবে পরিণতি ও দুঃখজনক, এটা একটা পয়েন্ট হলো, লিখবে যে ট্র্যাজেডির নায়ক মারা যায় বা ধ্বংস হয়। আর কমেডির ক্ষেত্রে লিখবে সুখকর হয়, কমেডির ভুল বোঝাবুঝি মিটে যায়, বিয়ে বা মিলন হয়, এটা কিন্তু কমেডির ক্ষেত্রে হয়ে থাকে। 5 নাম্বার পয়েন্ট দেখো আমি দিয়েছি, নায়কের বৈশিষ্ট্য সাধারণত মহৎ বা রাজকীয় হয় ট্র্যাজেডির ক্ষেত্রে। আর কমেডির ক্ষেত্রে যদি বলি, সাধারণত মানুষ মজার যারা পরিস্থিতিতে পড়ে যায়, কমেডি মানে কমেডি তো বুঝতেই পারছো তোমরা সবাই সকলেই জানো। এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা তোমাদের পয়েন্ট দিয়ে দিয়েছি। যেমন ভাষার ব্যবহার লিখবে, ট্র্যাজেডিতে গুরুগম্ভীর আবেগপূর্ণ ভাষা ব্যবহার করা হয়, আর কমেডিতে লিখবে সহজ ও কৌতুকপূর্ণ ভাষা ব্যবহার করা হয়। তোমরা না ছকটা আমি বলছি আর বলার সাথে সাথে তোমরা ছক করে লিখে নাও, তাহলে জিনিসটা মনে থাকবে। 7 নম্বরে দেখো দিয়েছি আমি দর্শকের প্রতিক্রিয়া, সহানুভূতি, বিষাদ ও চিন্তার উদ্রেক করে ট্র্যাজেডিতে। আর কমেডির ক্ষেত্রে কি হয়, হাসি, আনন্দ, স্বস্তি দেয়। এভাবে কিন্তু তোমরা করে যাবে সমস্ত পয়েন্ট আউট করে, দেখবে ছকটাতে 10টা মতো পয়েন্ট হয়ে গেলেই হবে। আরও বেশ কয়েকটি পয়েন্ট বই থেকে জোগাড় করে নেবে। আরও যে কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ট্র্যাজেডির সরঙ্গ বলতে কী বোঝো। ট্র্যাজেডির 6টি যে অঙ্গ, সে অঙ্গকেই বলা হয় সরঙ্গ। দেখো আরও কয়েকটি বেশ প্রশ্ন দিয়ে দিলাম ইম্পর্টেন্ট যেগুলো, যেমন ক্যাথারসিস। ক্যাথারসিস কি না, ক্যাথারসিস হলো ট্র্যাজেডির ভাব মোক্ষম, ময় ওকার হবে এখানে, হ্যাঁ এখানে স্পেলিংগুলো একটু মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, ট্র্যাজেডির 6টি অঙ্গ বা উপাদানগুলো কি কি। আমি একটু আগে যে বললাম সরঙ্গ, তো সরঙ্গগুলো তোমরা একটু জেনে রাখো, আমি আর লিখলাম না। সেটা হচ্ছে 1 নাম্বার হবে দৃশ্য, 2 হবে গীত, 3 হবে কথা বা সংলাপ, 4 হবে প্লট, 5 হবে চরিত্র, আর 6 হবে ভাবনা। এই 6টি সরঙ্গ মানে 6টি অঙ্গকেই সরঙ্গ বলা হয়েছে ট্র্যাজেডিতে। এরপর তোমরা এটা জেনে রাখো, দেখো এই প্রশ্নগুলো আগেই দেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমার শেষে মনে পড়লো যে এগুলো দেওয়া হয়নি। সেটা হচ্ছে মেলোড্রামা কাকে বলে। মেলোড্রামা জিনিসটা হচ্ছে যে মেলোড্রামা শব্দের বাংলা প্রতিশব্দ জানো তোমরা? বাংলা প্রতিশব্দ হচ্ছে অতি নাটক। গ্রিক শব্দ মেলোস থেকে এটি এসেছে, যে নাটকে ঘটনার পরিমিত প্রাধান্য, আবেগ বাহুল্য, অতিশয়োক্তি, একাধিক মৃত্যু দেখানো হয়, তাকে কিন্তু মেলোড্রামা বলা হয়। যেমন তোমরা হয়তো পড়েছো সেকেন্ড সেমিস্টারে যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, ওই নাটকটি কিন্তু মেলোড্রামা, কারণ সেখানে একাধিক মৃত্যু দেখানো হয়েছে, আর নাটকের ঘটনার অপরিমিত প্রাধান্য, আবেগ বাহুল্য রয়েছে। তো এই কয়েকটি প্রশ্ন তোমরা পড়ে যাবে ট্র্যাজেডি থেকে, আমি শিওর দিচ্ছি তোমরা পেয়ে যাবে কমন প্রশ্ন আর কি। এছাড়া কিন্তু আর কিছু প্রশ্ন হয় না ট্র্যাজেডি নাটক থেকে।
যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা আছে, সেটা হচ্ছে আমি রেগুলার ভিডিও এই জন্য দিতে পারি না, কারণ আমার নিজেরও কিছু কাজ থাকে। আমি একটু এখন কিছুদিনের চাপেই আছি, কারণ সামনে আমারও এক্সাম আসছে বিএডের, তো যার জন্য আমি রেগুলার ভিডিও তোমাদেরকে দিতে পারি না। তাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে থাকবে, কারণ আমি কমেন্ট অনুযায়ী বুঝতে পারি যে তোমাদের কোন বিষয়টা দরকার, কোন চ্যাপ্টারগুলো দরকার। কারণ আমি দেখবে তোমরা যে আমার ভিডিওতে একদম ক্লাস 9 টু একদম অনার্স পর্যন্ত রয়েছে, তো আমি প্রতিটা সাবজেক্টের বাংলারই শুধু ভিডিও করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এতগুলো ক্লাসের করে থাকি, তো কোন ক্লাসে কার কখন কি দরকার পড়ছে আমি সেটা বুঝতে পারবো না তোমরা যদি আমাকে কমেন্ট না করো। তোমরা আমাকে কমেন্ট করতে থাকবে, আমার এইভাবে পাশে থাকো, তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়া করো। আর এখন থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা খাতাতে লিখে নাও, কারণ ফোন দেখে পরীক্ষার সময় পড়াটা খুবই চাপের, আমিও সেটা ভালোভাবে বুঝি। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই এই যেগুলো আমি কোয়েশ্চেনগুলো দিচ্ছি অ্যান্সারগুলো তোমরা লাইব্রেরিতে বই তুলে ভালোভাবে নোটস বানিয়ে নাও। দেখো তোমরা 90% নাম্বার পাবে, খুবই ভালো মার্কস আসবে, খুব ভালো রেজাল্ট হবে, আমি শিওর দিয়ে বলতে পারি। তোমরা এই প্রশ্নগুলো যত্ন সহকারে পড়ো এবং এখন থেকেই লিখতে শুরু করো, কারণ নোটস না বানালে তোমরা পরীক্ষার সময় তখন নোটস বানাবে না, মুখস্থ করবে, সেটা কিন্তু খুবই চাপের হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে এখন থেকেই বলবো নোটস বানাও এবং পড়তে শুরু করো। আর তোমাদের সিলেবাস সম্পর্কে এখন তো যেহেতু আমি শুনেছি সিলেবাসটা চেঞ্জ করেছে, তো তোমরা যে সেমিস্টারে রয়েছো 6 সেমিস্টার আশা করছি, তো তোমরা 6 সেমিস্টারের সিলেবাস সম্পর্কে একটু আমাকে একটু জানাবে কমেন্ট করে যে তোমাদের অনার্স পেপারে কি কি বাংলা সিলেবাস রয়েছে, তো আমি তবে জানতে পারবো কোন কোন বিষয়গুলো তোমাদের রয়েছে। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে।